হ্যালো, প্রত্যেককে আজকে নতুন একটা জিনিস দেখাবো যেটাকে বলা হয় নিউট্রোফিলিক ব্যান্ড সেল বা শুধু ব্যান্ড সেল। এই ব্যান্ড সেলগুলো দেখা যায় সাধারণতভাবে 5 to 10% নর্মাল পেরিফেরাল ব্লাড স্মিয়ারে, কিন্তু যদি এর পরিমাণ কোনো কারণে বেড়ে যায়, দেখা যায় হয়তো 40% হয়ে গেল, কখনো 20% হয়ে গেল, 50% হয়ে গেল, তাহলে বুঝতে হবে যে কোনো ইনফেকশান বা কোনো ইনফ্লামেশান আছে। বা কিছু কিছু ক্ষেত্রে লিউকেমিয়া, স্পেশালি সিএমএল এবং এএমএল এর ক্ষেত্রেও কিন্তু এই ব্যান্ড সেল দেখা যায়। এবং এই সেলগুলোর কিছু ফিচার্স আছে, নর্মাল ফিচার্স এর মধ্যে যেরকম এইটা একটা দেখতে পাচ্ছি আমরা, একটা সি শেপড নিয়েছে। সি যদি আমরা একটা উল্টো করে দেখি তাহলে সি এর মতো দেখতে লাগবে। সি শেপড একটা ব্যান্ড সেল রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া এস শেপডও হয় এবং সি শেপ এস শেপ, এই দুটো শেপেই কিন্তু নিউক্লিগুলো আমরা দেখতে পাই। এখানে কয়েকটা পয়েন্ট আমরা দেখে নেবো, যে ইম্পর্টেন্ট পয়েন্ট। যেরকম একটা পয়েন্ট হচ্ছে এনসি রেশিও, যেটাকে আমরা বলে থাকি যে নিউক্লিয়ার এবং সাইটোপ্লাজমিক রেশিও। এই নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও বা নিউক্লিয়ার সাইটোপ্লাজম রেশিও, এই রেশিওটা যত কম থাকবে তত কিন্তু ভালো। সাধারণতভাবে দেখা যায় যত ব্লাস্ট সেল আছে, যেগুলো থেকে আমাদের সাধারণতভাবে তৈরি হয়, যেমন এরিথ্রোসাইট সেল, লিউকোসাইটের ব্লাস্ট সেল, এই ব্লাস্ট সেলগুলো থেকে যে তৈরি হচ্ছে ম্যাচিওর সেলগুলো, ব্লাস্ট সেলে কিন্তু দেখা যায় যে 4:1 কিন্তু মোটামুটি নিউক্লিয়ার এবং সাইটোপ্লাজমিক রেশিও থাকে 4:1। এবং সেটা কী হয়, যত আস্তে আস্তে সেলটা ম্যাচিওর হয় সেই রেশিওটা কমতে থাকে এবং কমতে কমতে এটা 1:1 চলে আসে। কিন্তু এক্ষেত্রে 1:1 থেকে 1:2, তার মানে এটা খুব একটা যে অ্যাবনর্মাল কিছু দেখা যাচ্ছে তা নয়। কিন্তু মনে রাখতে হবে যে কী কী ক্ষেত্রে আমরা বললাম, এর আগেও বলেছি যে সিএমএল এএমএল এর ক্ষেত্রে এটা দেখা যায়। এছাড়া ইনফেকশন, ইনফ্লামেশন এবং স্ট্রেসের জন্য, এবং কারোর যদি গ্রোথ ফ্যাক্টর থেরাপি নেয়, কেউ গ্রোথ ফ্যাক্টর বারে বারে নেয়, তখন সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। তো এইটুকুই আমরা যে নতুন জানলাম একটা ইনফরমেশন। আমরা নেক্সট পার্টেতে আরও কিছু ডিটেলসে পড়ব। ধন্যবাদ সবাইকে।